চামড়া সংগ্রহের আরো খবর জানাতে এই মুহূর্তে পোস্টায় আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। শুরুতেই যাচ্ছি কাজলের কাছে। কাজল, সারা বছরের পশুর চামড়া সংগ্রহের বড় মৌসুম ঈদুল আজহা। ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিন। ঈদুল আজহার পরবর্তী দ্বিতীয় দিনও কিন্তু চামড়া সংগ্রহ করছেন রাজধানীর পুরান ঢাকার যেটি পোস্তার ব্যবসায়ীরা। সেক্ষেত্রে এখানকার আড়তদার যারা আছেন, আড়তদারদের প্রতি বছরের মতো এবছর আমরা অভিযোগ পেলাম, সেটি হচ্ছে যে নগদ টাকার সংকট এবং ট্যানারি মালিকরা তাদের যে বকেয়া রয়েছে 11 বছরের যে বকেয়া রেশ 90 কোটি টাকার মতো, সে টাকা না দেয় অনেক ব্যবসায়ী আড়তদার এখানে ব্যবসা বন্ধ করে দিয়েছেন এবং আর্থিক সংকটে তারা চামড়াও পর্যাপ্ত পরিমাণ কিনতে পারছেন না। লক্ষ্যমাত্রা এবছর তাদের সংগ্রহর 80,000 পিস, সেটি কিন্তু দুঃখিত 60,000 পিস, গত বছর ছিল 80,000 পিস। সেই থেকেও কিন্তু আজকে তারা বলছে যে তাদের লক্ষ্যমাত্রা আরও কমতি, প্রায় 20,000 পিস কম কিন্তু তারা সংগ্রহ করতে পারবেন। আরেকটি বড় ইস্যু সেটি হচ্ছে প্রতি বছরের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু যে লক্ষ্যমাত্রা এবং আর্থিক সংকট, সেটির কারণে কিন্তু চামড়ার যে কম দামে কিন্তু সেটি একটু বড় অভিযোগ। আজকে যে চামড়াগুলো আসছে সেটি কিন্তু বেশিরভাগই আসছে হচ্ছে মাদ্রাসা থেকে। বিভিন্ন মাদ্রাসায় যারা চামড়া জমা দেন সেই কাঁচা চামড়াগুলো তারা নিয়ে আসছেন মাদ্রাসা সংশ্লিষ্টরা। তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে সর্বোচ্চ বড় চামড়া যেটি আছে সেটি কিন্তু 700 টাকায় বিক্রি হচ্ছে। আবার অনেক আড়তদার এখন যেটি আমাকে জানালেন সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম, সেটি হচ্ছে 5 থেকে 600 টাকাও প্রতি পিস তারা দাম দর করছেন, যেহেতু বাজার তাদের খারাপ, তাদের যে দাবি সেটি অনুযায়ী। এবং যদি কোনো কাঁচা চামড়া একটু কাটা থাকে সেটি কিন্তু বলা হচ্ছে 100 থেকে 150 টাকা হচ্ছে এবং চামড়া কিন্তু যত বড়ই হোক সেটি কিন্তু কেনা হচ্ছে না। এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এখানে যারা কাঁচা চামড়া নিয়ে আসছেন তারা কিন্তু বিক্রি করছেন বাধ্য হয়ে, কারণ কাঁচা চামড়া সংরক্ষণ করার প্রসেসও নেই। এবং অনেক মাদ্রাসায় প্রসেসিংয়ের জন্য গত বছর লবণ দেওয়া হলো, এবছর দেওয়া হয়েছে কিনা, কতটুকু মাদ্রাসায় পেয়েছে সেটিও প্রশ্নের বিষয়। এবং সেখানে প্রকৃতত পর্যাপ্ত জায়গা না থাকে তারা বাধ্য হয়ে কিন্তু পোস্তার মতো জায়গা কিংবা ট্যানারিতে তারা নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই বছর কিন্তু 20 থেকে 25% লাম্পি ভাইরাস যেটি হয় রাসায়নিক খাদ্য, প্রক্রিয়াজাত খাবার কিংবা ভ্যাকসিনের কারণে চামড়া নষ্ট হয়, সেটি কিন্তু আমরা দেখছি সেই চামড়াগুলো কিন্তু কিছু হলো নষ্ট হচ্ছে। তো আমার কাছে এই ছিল পোস্তা থেকে কাঁচা চামড়া সংগ্রহের সবশেষ। আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। গতকালকে সারা দেশের ন্যায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়া পবিত্র ঈদুল আজহা পালন করা হয়েছে। ঈদুল আজহার পর কিন্তু প্রায় 1,69,000 পশু কুরবানি করা হয়েছে এই জেলায় প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী। আপনাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যে প্রতি বছরের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া কোটটুরে মোড় এবং যে মঠের গুড়া এলাকায় কিন্তু মৌসুমি চামড়া ব্যবসায়ীরা তাদের পাড়া মহল্লার বিভিন্ন স্থান থেকে চামড়াগুলো সংগ্রহ করে তারা কিন্তু জড়ো হন। কিন্তু এবছর যেটা হয়েছে, তারা কিন্তু প্রত্যেক পাড়া মহল্লা থেকে 200, 300 বা 400, 500 টাকা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ছোট, মাঝারি এবং বড় আকারের গরু চামড়া এবং মহিষের চামড়া তারা ক্রয় করেছেন। কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়া যে মূলত যে ক্রেতারা আসেন তারা কিন্তু ভৈরব থেকে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া পাশের যে জেলা কিশোরগঞ্জের ভৈরব থেকে আসেন। এবছর কিন্তু তারা না আসার কারণে কিন্তু এখানে যে মৌসুমি ব্যাপারীরা তারা চামড়া ন্যায্য মূল্য না পেয়ে কিন্তু তারা স্তূপ আকারে কিন্তু চামড়াগুলো রাস্তার বিভিন্ন প্রান্তে ফেলে রেখে চলে গেছে বলে আমরা জানতে পেরেছি। এই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে। ঈদের ছুটি চলাকালীন সময় তারা ছুটি থাকার কারণে কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন এই স্তূপ আকারে কিন্তু পুরো চামড়ার স্তূপ আকারে শত শত কোরবানি পশুর চামড়া কিন্তু ফেলে রেখে চলে গেছে এবং এসব পচা এই চামড়া থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে, যার কারণে পথচারীরা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছেন বলে আমাদেরকে তারা নিশ্চিত করেছেন। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রেখে, এই গরু এবং মহিষের চামড়াগুলো লবণ না থাকার কারণে এবং ফেলে রাখার কারণে কিন্তু পচা, দুর্গন্ধ এবং তিক্ততা ছড়াচ্ছে। এবং এখানে যে পথচারীরা আছে তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেন ব্যবস্থা নেওয়া হয়। তারা দোষারোপ করছেন যে চামড়া বাজারগুলোতে যদি সরকারিভাবে মনিটরিং করা হতো এবং নিয়ন্ত্রণ করা হতো তাহলে কিন্তু আজকে এই দুর্ভোগ সৃষ্টি হতো না। এবং তারা বলছেন গরু মহিষের পাশাপাশি এখানে কিন্তু কোরবানির যে ছাগল এবং ভেড়ার চামড়াও আছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ চামড়ার যে পচা দুর্গন্ধ তার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পোস্তা এবং ব্রাহ্মণবাড়িয়ায়।